হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা আমেরিকার সিন দেখতে পাই, যেখানে আমাদের নায়িকা পাসিকা হাঁটছিল। তখন একজন ছিচকে চোর পাসিকার ব্যাগ ছিনতাই করে নিয়ে চলে যায়, কিন্তু তখনই এন্ট্রি হয় আমাদের নায়কের, যার নাম হলো তে। ওই চোরের মনে করো যে 13টা বাজিয়ে দেয় আর পাসিকার ব্যাগ উদ্ধার করে। তখন পাসিকা তেকে ধন্যবাদ দেয় তার হেল্প করার জন্য। তে বলে, আমার নাম তে, আর তোমার নাম? পাসিকা অজানা কাউকে নাম বলতে চায় না, তাই ভুল নাম বলে। তখন তে পাসিকাকে তার সাথে ঘুরতে যেতে বলে। পাসিকা না বলতে পারে না, কারণ সে এত বড় উপকার করেছে। অন্যদিকে আমরা তের মাকে দেখতে পাই, যে জানতে পারে তের বাবা মানে তার হাজবেন্ডের একজন গার্লফ্রেন্ড আছে, আর সে নিজের সব সম্পত্তি ওই মেয়ের নামে লিখে দেবে। এতে তের মা অনেক রেগে যায়। যাই হোক, তে আর পাসিকা ঘুরতে আসে আর তারা অনেক মজা করে। এভাবেই তের মনে পাসিকা জায়গা করে নেয়। তাই তে পাসিকাকে প্রপোজ করে দেয় আর তার গার্লফ্রেন্ড হতে বলে। পাসিকা বলে, এই তো আমাদের দেখা হলো, এখনই? তে বলে, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। তুমি যদি রাজি হয়ে থাকো তাহলে আমার সাথে এই ঠিকানায় দেখা করো। তুমি না আসলে আমি কিন্তু দাঁড়িয়েই থাকবো। পাসিকারও তেকে বেশ ভালো লাগে, কিন্তু তখনই তার মনে পড়ে এর আগে সে একজনের কাছে ধোঁকা খেয়েছে। তাই সে এখন আর কষ্ট পেতে চায় না। তাই সে তের সাথে দেখা করবে না। তে বাড়িতে আসলে তের মা তাকে বলে, কালই আমরা থাইল্যান্ডে ফিরে যাব, কারণ তোমার বাবা নিজের গার্লফ্রেন্ডকে সব সম্পত্তি দিয়ে দেবে। তে পাসিকার সাথে ভালো করেই কথা বলল না, তাই সে যেতে চায় না। কিন্তু মায়ের কথা অমান্য করবে কি করে? কথা মতো তে পাসিকার জন্য ওয়েট করছিল, কিন্তু পাসিকা আসে না। তাই তে তার মায়ের সাথে থাইল্যান্ডে চলে আসে। সেখানে তার বাবাকে দেখানো হয়। বাবা তের সাথে কথা বলতে চাইলেও তে বলতে চায় না, কারণ তের মা তের কানে বাবার বিরুদ্ধে কুমন্ত্রণা দিয়ে রেখেছে। বাবাকে তের মা বলে, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তোমার ছেলেকেও তুমি বঞ্চিত করছো। কি করে নিজের সকল সম্পত্তি, রিসর্ট নিজের গার্লফ্রেন্ডকে দিতে চাইছো? বাবা বলে, আমার সব আমার ছেলেই পাবে, আর ওই মেয়ে আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার বন্ধুর মেয়ে, আমারও মেয়ের মতোই। ওকে দেখার দায়িত্ব আমার ছিল, তাই আমি ওর খেয়াল রেখেছি। কিন্তু মা এসব কিছুই বিশ্বাস করে না। বাবা তেকেও একই কথা বলে যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এসব মিথ্যে কথা। কিন্তু তে নিজের মায়ের কথা বিশ্বাস করে বাবার একটা কথাও বিশ্বাস করে না। যাই হোক, এরপর আমরা পাসিকাকে দেখতে পাই, যার লেখাপড়া শেষ করে সেও থাইল্যান্ডে ফিরে এসেছে। সেখানে তের বাবা এসেছে আর পাসিকাকে ওয়েলকাম করে। তখনই সেখানে তের মা চলে আসে আর পাসিকাকে দেখিয়ে বলে, তাহলে এই তোমার গার্লফ্রেন্ড? অর্থাৎ সবাই যাকে বাবার গার্লফ্রেন্ড হিসেবে চেনে সে আর কেউ না, স্বয়ং পাসিকা। পাসিকা এসব শুনে হতবাক হয়ে যায় যে আমি তো আঙ্কেলের মেয়ের মতো, উনি আমার আঙ্কেল। কিন্তু তের মা এসব বিশ্বাস তো করেই না, উল্টো পাসিকার সেই লেভেলের অপমান করে, এমনকি তার মাথায় ওয়াইনও ফেলে দেয়। পাসিকা এর কোনো প্রতিবাদ করে না। অপরদিকে আমরা তেকে দেখতে পাই, যাকে তার একজন ফ্রেন্ড বলে, তোমার বাবার গার্লফ্রেন্ডের নাম পাসিকা। তে তো পাসিকার আসল নামই জানে না, কারণ পাসিকা তো তেকে ভুল নাম বলেছিল, এজন্য তে পাসিকাকে চিনতে পারে না। তখনই সে পাসিকাকে দেখতে পায় আর নিজের পছন্দের মানুষকে দেখে তে অনেক খুশি হয়ে যায় আর সে পাসিকার কাছে চলে আসে। পাসিকাও তাকে দেখে খুশি হয়, কিন্তু তখনই সেখানে তের মা চলে আসে আর পাসিকাকে এক থাপ্পড় লাগায়। তে অবাক হয়ে যায় যে তুমি ওর সাথে এমন কেন করছো? তখন মা বলে, এই হলো পাসিকা, তোমার বাবার গার্লফ্রেন্ড। তে একেবারে শকড হয়ে যায়, কারণ পাসিকা তাকে নামটাও মিথ্যে বলেছে আর নিজের সম্পত্তিও কেড়ে নিতে চাইছে, তার বাবাকে হাত করেছে আর তার মাকে এতটা কষ্ট দিচ্ছে। এসব কিছুর জন্য সে পাসিকার ওপর অনেক রেগে যায়। সে পাসিকাকে বলে, তুমি বাবার টাকা দেখে নিজের দেহ বেছে দিয়েছো। এতে পাসিকা তেকে চড় দিতে নেয়, কিন্তু তে তার হাত ধরে ফেলে আর ছাড়ছিলই না। সেখানে তের বাবা আসে আর পাসিকাকে ছাড়তে বলে, কিন্তু তবুও তে ছাড়ে না। তাই বাবা তেকে অনেক মারে। মাও তেকে ছাড়তে বলে। তে বাবা আর পাসিকাকে আরো ঘৃণা করতে শুরু করে, কারণ এই মেয়ের জন্যই বাবা তার নিজের ছেলেকে মেরেছে। তের মা নিজের চামচাকে বলে পাসিকাকে বদনাম করতে, তাই দা একজন লোককে এই জন্য টাকা দেয়, কিন্তু সেখানে পাসিকা ছিলই না। তের বাবা পাসিকাকে অন্য বাড়িতে নিয়ে আসে। তখন পাসিকা দরজায় শব্দ পেয়ে দরজা খোলে। সেখানে তে এসেছিল। সে জোর করে ভেতরে ঢুকে আসে আর পাসিকার সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে। তাই পাসিকাও এর প্রতিবাদ করে, যার জন্য তে রেগে পাসিকাকে ফোর্স করে কিসও করে দেয়।
এতে পাসিকা অনেক রেগে যায়। আরেকটি ফুলদানি দিয়ে তেকে চলে যেতে বলে। তে তাকে হুমকি দেয় যে এরপর সে আর বাঁচতে পারবে না। পাসিকার জন্য যে পার্টি রাখা হয়েছিল সেখানে তের মা একটি ভিডিও ছাড়ে, কারণ সে ভেবেছিল এই ভিডিওটা হলো পাসিকার সাথে সেই খারাপ লোকের ভিডিও, কিন্তু আসলে এটা ছিল তারই ছেলের ভিডিও। মানে তে পাসিকার সাথে যা করেছে তার ভিডিও। যাতে কোনো উপায় না পেয়ে মা বলতে থাকে, এই মেয়ে আমার হাজবেন্ডকে তো কেড়ে নিয়েইছে, এখন আমার ছেলেকেও কেড়ে নিতে চাইছে। ওর ক্যারেক্টার এতটাই ঢিলা। সেই ভিডিও দেখে তের বাবা তের উপর অনেক চিল্লাচিল্লি করে যে পাসিকার কোনো দোষই নেই, কিন্তু তে বাবাকে বলে আপনি ওর কাছ থেকে এমন কি পেয়েছেন যার জন্য ওকে এতভাবে রক্ষা করতে চাইছেন। এতে বাবা রেগে তেকে চড় দেয়, তাই সে অনেকবার ক্ষমাও চায়, কিন্তু তে কোনো কথাই শোনে না। পাসিকা তার কাজে অনেক বেশি ভালো ছিল, তাই তার প্রমোশন হয়, কিন্তু সে জানতে পারে তাদের রিসোর্টে কোনো ঘাপলা হয়েছে। সে এই বিষয়ে তের বাবাকেও বলে, আর তারা ঠিক করে যে পাসিকা কাল সে রিসোর্টে যাবে। এর জন্য কাল পাসিকা রেডিও হচ্ছিল, কিন্তু তার এখানে কিছু কাজ পড়ে যায়, যার জন্য তের বাবা যাওয়ার জন্য বের হয়, কিন্তু তখনই তার নৌকা ব্লাস্ট করে। কেউ কিছুই বুঝতে পারছিল না যে এটা কি করে হলো। তের বাবা সেখানেই মারা যায়। তে আর তের মাও সেখানে আসে। তারা দুজনেই হতবাক হয়ে গিয়েছিল। তখন মা আবারও পাসিকাকে বলতে থাকে যে সেই তের বাবাকে মেরেছে। পাসিকা বলে সেটা প্রমাণ করার জন্য পুলিশ আছে, আর এত অপমান দেখে পাসিকার মা তাকে ফেরত আসতে বলে, কারণ তাদের টাকা পয়সার অভাব নেই, এখানে অপমানিত হতে হবে না। কিন্তু পাসিকা না করে দেয়, কারণ তের বাবা তাকে অনেক সাহায্য করেছে, সেও তার ইচ্ছে পূরণ করতে চায়। তার ফিউনারেলে পাসিকা আসে আর তেকে বলতে থাকে যে তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে, কিন্তু তে পাসিকাকেই অনেক কথা বলে দেয়, তার সাথে মাও। তাই পাসিকার মাও ছেড়ে দেয় না। তের বাবার উইল পড়া হয় আর জানা যায় যে সকল সম্পত্তি সে তের নামে করে গেছে, কিন্তু একটা শর্ত, পাসিকাকে তেকে সব শেখাতে হবে, কারণ তে এসব রিসোর্ট সামলাতে পারবে না। পাসিকার অভিজ্ঞতা আছে। এসব কথা শুনেই তো তের মাথায় আগুন জ্বলে উঠে যায়। সে বলতে থাকে এই মেয়ের কাছে কে 2 বছর ট্রেনিং নেবে, ওকে এক্ষুনি চলে যেতে বলো। পাসিকা অনেক রেগে যায় আর বলে দরকার নেই তোমাকে শেখানোর। সে চলে আসতে চায়, তখন তাকে একটি চিঠি দেওয়া হয় যেখানে তের বাবা তাকে তেকে ট্রেনিং দিতে রিকোয়েস্ট করেছে, যার জন্য পাসিকা তার মাকে বলে আমি এখান থেকে তেকে ট্রেনিং দেব। পরদিন সে তেকে কথা বলে আর বলে তাড়াতাড়ি তুমি সব শিখে নিলেই আমি চলে যাব, কিন্তু তে মানতে চায় না। পাসিকা পিছনে হাঁটবে না। সে তেকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে আর সবকিছু বোঝাতে থাকে, কিন্তু তে হেডফোন লাগিয়ে গান শুনছিল, তার কথায় কোনো মনোযোগই দিচ্ছিল না, যাতে পাসিকা অনেক রেগে যায় আর তাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এতে তে তাকে সৎমা বলে ডাকতে থাকে আর ক্লোজ হতে চায়, তাকে পানিতেও ফেলে দেয়। এসবের ফলে পাসিকা চিন্তায় পড়ে যায় যে 2 বছর আমি ওকে কি করে ট্রেনিং দেব। তখন তার তের বাবার কথা মনে পড়ে। সে তাকে নিজের মেয়ের মতো দেখেছে, তাই তার শেষ ইচ্ছেটা সে অপূর্ণ রাখতে পারবে না। তে পাসিকার কাছে শিখতে চায় না, তাই তার ম্যানেজারকে বলে আমাকে সকল কিছু শেখাও। তখন ম্যানেজার বলে আপনি পাসিকাকে জিজ্ঞেস করতে পারেন, সে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। যাতে তের মাথায় তো পুরাই নষ্ট হয়ে যায়। অন্যদিকে তের মা এসেছে পাসিকার কাছে আর তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলে। পাসিকা বলে আঙ্কেল এটা আমার নামে করে দিয়েছে, তাই এখন এটা আমার বাড়ি। এতে মা আরো রেগে যায় আর পাসিকাকে মারতে যায়। তখন পাসিকা তার হাত ধরে ফেলে। তখনই তে চলে আসে আর সে মনে করে পাসিকা মায়ের সাথে খারাপ আচরণ করছে। এই সুযোগ পেয়ে মাও তেকে পাসিকার বিরুদ্ধে করে তোলে, কিন্তু আন্টি তাকে সত্যিটা বলে, যাতে তে বুঝতে পারে না যে তার মা তাকে মিথ্যে কেন বলবে। পরদিন পাসিকা ছুটি নিয়েছে, তাই অফিসে যায় না। এজন্য তে বাড়িতে এসে পাসিকাকে জোর করে। পাসিকা তাও যেতে চায় না। তখন তে রেগে পাসিকাকে বাথরুমে নিয়ে ভিজিয়ে দেয় আর বলে এখনই রেডি হয়ে বের হবে, না হলে আমি তোমার ড্রেসও পাল্টে দেব। এতে পাসিকা অনেক ভেঙে পড়ে। পাসিকা অফিসে আসলে তে তাকে অনেকগুলো ফাইলস করতে দেয়, যেগুলো তাদের বেশি প্রয়োজনও নেই, কিন্তু তাকে সেটা রাতের আগেই করে দিতে হবে, যার জন্য পাসিকা সব ফাইলস রেডি করে। কিন্তু তখনই দা সেগুলো চুরি করে নেয়, তাই পাসিকা সেগুলো দেখতে পায় না। অন্যদিকে দা সেগুলো পুড়িয়ে ফেলতে চায়। তখন সেখানে পাসিকা চলে আসে আর তাকে বাধা দেয়, কিন্তু সেখানে তে আসলে দা বলতে থাকে পাসিকা তাকে মেরেছে।
এবার তে আবারও তাকে সে ফাইল দিয়ে বলে সকালের আগে রেডি করতে হবে, যার জন্য পাসিকা পুরো রাত জেগে সেগুলো রেডি করে। আর তেও সেসব দেখতে পায়। পরদিন পাসিকা সব ফাইলস নিয়ে আসলে তে বলে এগুলোর এখন আর কোনো দরকার নেই, ডাস্টবিনে ফেলে দাও। যার জন্য পাসিকা অনেক রেগে যায় আর হঠাৎই অজ্ঞান হয়ে যায়, কারণ সে পুরো রাত ঘুমায়নি। তখন তে তাকে রুমে নিয়ে আসে। অনেকক্ষণ পর পাসিকার ঘুম ভাঙলে সে নিজেকে এ অবস্থায় দেখে মনে করে তে তার সাথে নিশ্চয়ই কিছু করেছে, তাই সে তেকে অনেক মারতে থাকে। তে তাকে বোঝায় যে যা ভাবছো তা হয়নি, কিন্তু পাসিকা শুনছিলই না। তাই তেরও রাগ উঠে যায় আর পাসিকার সাথে জোরাজোরি করতে থাকে। তাদের বিশ্বযুদ্ধ লেগে যায় আর তখনই দুজনেই পড়ে যায়। তখনই তের মা সেখানে চলে আসে আর সে তো একদম পাগল হয়ে যায় যে পাসিকা নিজের ছেলেকেও পটিয়ে ফেলেছে। এই সুযোগে পাসিকাও নাটক করতে শুরু করে যে তাদের মধ্যে কিছু হয়েছে, যাতে তো তের মার পুরো মাথায় নষ্ট হয়ে যায়। তে মাকে বোঝায় পাসিকা এসব মিথ্যে বলছে, আমি তো ওকে ঘৃণা করি, ওকে শুধু সাহায্য করেছি। এরপরেও মায়ের রাগ কমে না। সে নিজের চামচাকে বলে পাসিকার উপরে আক্রমণ করাতে। এর জন্য তা অনেকগুলো গুন্ডাকে পাঠিয়ে দেয় পাসিকার উপরে আক্রমণ করার জন্য। পাসিকা নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করে কিন্তু পেরে উঠছিল না। তখনই সেখানে তে চলে আসে আর পাসিকাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সে বুঝতে পারছিল না এদের কে পাঠিয়েছে, কারণ তে জানে না তার মাই এদের পাঠিয়েছে। এই খবর তের মা পেলে সে আরো রেগে যায় যে তার ছেলেই তার প্ল্যানে ব্যাঘাত ঘটাচ্ছে। তে এই বিষয়ে পুলিশকেও বলে, কিন্তু পাসিকার মনে হচ্ছিল সে নিজেই এই আক্রমণটা করিয়েছে, কারণ তেই তাকে সব থেকে বেশি ঘৃণা করে। তখন তে এসব শুনে ফেলে আর বলে, আমি তোমাকে ঘৃণা করি ঠিকই, কিন্তু এইসব খারাপ কাজ আমি করতে পারি না। পাসিকার পরিবার তাকে ফোন দেয় আর জিজ্ঞেস করে সে কেমন আছে। তখন পাসিকা কোনো কথাই বলে না। সে বলে সে ঠিক আছে, কিন্তু তারা বুঝতে পারে পাসিকা মিথ্যে বলছে। এজন্য পাসিকার বোন নিজের সৎ ভাই প্যাটকে পাসিকার দেখাশোনার জন্য পাঠিয়ে দেয়। প্যাট এসে বলে সে কোনো কাজের জন্য এসেছে। পাসিকা এসব বিশ্বাস করে না, কারণ প্যাটের টাকার অভাব নেই। সে জিজ্ঞেস করে তাকে এখানে কেন পাঠানো হয়েছে, কিন্তু প্যাট কিছুই বলে না। অন্যদিকে তে জানতে পারে তাদের রিসর্টে অনেক টাকার ঘাপলা হয়েছে। এজন্য সে পাসিকাকে বলে, তুমি আমাকে এ ব্যাপারে বলনি কেন? পাসিকা বলে, তোমার মতো খচ্চরকে বলবো কি করে, বলার সুযোগ দিয়েছো নাকি? তোমার বাবা এ বিষয়ে খোঁজ নিতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার বোট ব্লাস্ট করেছে, অর্থাৎ এই ঘাপলার সাথে এই মৃত্যুর যোগ রয়েছে। তে বলে, বুঝেছি, তুমি এসব টাকার ঘাপলা করেছো, তাই এসব বলছো। যা শুনে পাসিকা টাসকি খেয়ে যায় যে যা কিছুই হয়ে যাক তে শুধু তাকেই দোষ দেয়। তারা এই বিষয়ে কথা বলতে বের হয়। তখন পাসিকাকে কিছু লোক কিডন্যাপ করে নেয়। তে তাদের পিছু করে আর সেই লোকদের সাথে ফাইট করে। তে পাসিকাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে আসে। তখন পাসিকা তাকে ধন্যবাদ দেয়, কিন্তু তে বলে, তোমাকে বাঁচিয়েছি কারণ আমি তোমাকে টর্চার করব, অন্য কেউ করলে হবে না। এতে পাসিকা আবার টাসকি খায়। পরের দিন তের কাজিন জিন সেখানে আসে। তোমরা কে কে এখানে বিটিএস আর্মি আছো তারা কমেন্টে বলে দিও। আর জিন তো আমাদের WWH, তাই না? তে আর জিন একে অপরকে চেনে না, কিন্তু তের মা জিনকে দেখে পুত্রবধূ হিসেবে পছন্দ হয়ে যায়। পাসিকার চোখে ময়লা পড়ে যায়। তখন তে সেটা পরিষ্কার করতে যায়, কিন্তু জিন ভাবে তারা কিস করছে। এরপর সে জানতে পারে এটা তারই কাজিন, আর তারা একসাথে থাকতে শুরু করে, কারণ তের মা জিনকে তের কাছে আনতে চায়। জিন যখন সার্ফিং করছিল তখন সে পানিতে ডুবে যায়, কিন্তু তখন প্যাট তাকে বাঁচায় আর মাউথ টু মাউথ দিয়ে জ্ঞান ফেরায়। কিন্তু এতে জিন রেগে যায় যে প্যাট তার ফায়দা তুলছে। এসব বলে সে অজ্ঞান হয়ে যায়। এই খবর প্যাট তেকে দেয়। তে আর পাসিকা আজ ওই ঘাপলার জন্য রিসোর্টে যেতে চাইছিল, কিন্তু পাসিকা বলে, তুমি জিনের কাছে যাও, আমি একাই যাচ্ছি। কিন্তু সে বোটে উঠতেই সেটাও ব্লাস্ট হয়ে যায়। তারা দ্রুত পাসিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে আর পুলিশকেও কথা বলে। পুলিশ বলে, তোমরা ওই রিসোর্টের ঘাপলার কথা নিয়ে কাজ করছিলে, তাই পাসিকার এই অবস্থার পেছনে ওই লোকেরাই আছে যারা এই রিসোর্টে টাকার ঘাপলা করেছে। পাসিকার অবস্থার কথা শুনে তার পরিবার সেখানে চলে আসে। তের মাও সেখানে আসে আর পাসিকার নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যাতে পাসিকার মা রেগে বলে, আমি পাসিকাকে আর এখানে রাখবো না, এখন ওর জীবনেরও ঝুঁকি হয়ে গেছে। কিন্তু তখন তে সবার কাছে ক্ষমা চায়। এতে মা রেগে যায়।
তে বলে তুমি পাসিকার সাথে এমন ব্যবহার করো, যদি পাসিকার কিছু হয়ে যায় তাহলে সবাই তোমাকে দায়ী করবে, এর জন্যই আমি ক্ষমা চেয়েছি। মা বুঝতে পারে ঠিকই করেছে। এরপর পাসিকার জ্ঞান ফিরে আসে, কিন্তু তে দেখতে পায় পাসিকার পরিবার অনেক ধনী, তাই সে বুঝতে পারে না পাসিকার যদি এতই টাকা থাকে তাহলে সে তার বাবার গার্লফ্রেন্ড কেন হবে, আর এই সামান্য টাকার কাজই কেন করবে। এই বিষয়ে সে পাসিকাকে জিজ্ঞেস করে। তখন পাসিকা বলে, আমাদের পরিবার যখন অনেক খারাপ অবস্থায় ছিল তখন তোমার বাবা আমাকে সাহায্য করেছিল, এর জন্য তার ঋণ পরিশোধ করতে আমি এই কাজ করছি। তে একটু সরলে পাসিকার উপরে আবার আক্রমণ হয়। এতে তে বলে, তোমাকে মারার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, তাই নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। সে বাড়িতে ফিরে আসলে মা পাসিকার নামে আবারও কথা বলতে থাকে, যাতে তে রাগ উঠে। সে মাকে বলে, পাসিকা একদমই খারাপ মেয়ে নয়, আপনি যা যা বলছেন তা একটাও সত্যি না। এতে তো মা কান্নাকাটি শুরু করে দেয় আর বুঝতে পারে পাসিকা তার ছেলেকে হাত করে নিচ্ছে। এজন্য সে তেকে জিনের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু তে জিনকে প্যাটের সাথে রেখে পাসিকার কাছে চলে আসে। অন্যদিকে তে পাসিকার মাকে বলে পাসিকাকে এখনই নিয়ে না যেতে, পাসিকাও যেতে চায় না, তাই মা তের হাতেই পাসিকার দায়িত্ব দিয়ে চলে যায়। তে পাসিকার অনেক খেয়াল রাখে, তাকে নিজেকে প্রোটেক্ট করতেও শেখায়, আর তারা কাছে আসতে শুরু করে, অর্থাৎ ঘাপলা শুরু হয়ে গেছে। কিন্তু তের মা এসব মেনে নেবে নাকি? দায়ের কাজিন পাসিকার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেয়, আর পাসিকা মাতাল হয়ে গেলে সে পাসিকাকে রুমে নিয়ে আসে আর অসভ্যতা করতে থাকে। সে এসব ভিডিও করতে থাকে, কিন্তু ভাগ্যবশত সেখানে প্যাট চলে আসে, তাই পাসিকাকে বাঁচিয়ে নেয়। কিন্তু সেই লোক আর দা মিলে পাসিকার রুমের সেই মোবাইলটা বের করে আনে, যেখানে তারা ওই ভিডিওটি করেছিল। তের মা ওই ভিডিওটি তেকে দেখায় আর বলে, দেখলে পাসিকা কতটা ক্যারেক্টারলেস, সে যে কোনো মানুষের সাথে নাইট স্পেন্ড করতে থাকে। তে এবারে এতটাই ভেঙে পড়ে যা বলার মতো না। সে আবারও পাসিকাকে ভুল চিনেছে, এই জন্য সে পাসিকার কাছে আসে আর বলতে থাকে, তুমি তো সব ছেলেদেরই পেছনে ঘোরো, তাহলে আমি বাদ থাকবো কেন? সে আবারও পাসিকার সাথে একই ব্যবহার করতে থাকে, যাতে পাসিকা আর কোনো বাধাও দিতে চায় না। সে বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে এতটাই খারাপ ভেবে থাকো তাহলে যা ইচ্ছে তাই করতে পারো। যা শুনে তে শকড হয়ে যায়। সেও জানে সে পাসিকার সাথে ঠিক করছে না, তাই সেখান থেকে বেরিয়ে আসে আর নিজের রাগ বের করার জন্য পানিতে নেমে আসে। ভাই সিরিয়াসলি, তের মাথা এতটা গরম দেখে মা আরো সুযোগ পেয়ে যায় আর বলতে থাকে প্যাট আর পাসিকা স্বামী স্ত্রী, কারণ তাদের সারনেম একটাই। এটা শুনে তো তে প্যাটের উপরে রেগে যায় আর তারা মারামারি লাগিয়ে দেয়, কিন্তু পাসিকা আর জিন তাদের ছাড়ায়। জিন প্যাটকে জিজ্ঞেস করে, তোমরা কি সত্যি স্বামী স্ত্রী? প্যাট বলে, না, আমরা ভাই বোন। পরদিন তে জগিং করছিল, কিন্তু তেও এখন ওই রিসোর্টের মামলায় নাক গলাচ্ছে, তাই এখন তারও অনেক শত্রু বেড়ে গেছে। একজন লোক তেকে কিডন্যাপ করতে যায়, কিন্তু পাসিকা তাকে দেখে ফেলে আর তেকে বাঁচাতে চায়, কিন্তু তাদের দুজনকেই ধরে ফেলা হয়। তখন তে ওই লোকের হাত থেকে বাঁচতে থাকে আর কোনো উপায় না পেয়ে পানিতে লাফিয়ে পড়ে। এজন্য সেই লোক মনে করে ওরা মারা গেছে, কিন্তু তে আর পাসিকা তীরে চলে আসে। পাসিকার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন তে তার জন্য চিন্তা করে, এতে পাসিকা বুঝতে পারে তে আসলে খুবই ভালো মানুষ, কিন্তু কেউ তার মাথায় উল্টোপাল্টা কথা ঢোকাচ্ছে, যাতে তে এসব আচরণ শুরু করেছে। তারা নিজেদের শোকানোর জন্য আগুন জ্বালায় আর তে খাবার জোগাড়ের জন্য বের হয়, কিন্তু তখন তাকে একটি বিষাক্ত পোকা কামড়ে দেয়। কিন্তু তে বুঝতে পারেনি এটা বিষাক্ত পোকা, তাই সে এটা ইগনোর করে দেয়। তারা একসাথে অনেক মজা করে আর খাবারও খায়। এদিকে পাসিকা আর তেকে না পেয়ে সবাই অনেক চিন্তায় পড়ে যায়, পুলিশও তাদের খুঁজতে থাকে। অন্যদিকে ওই বিষাক্ত পোকার জন্য তের অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তখনই বৃষ্টি শুরু হয়, তাই পাসিকা তেকে সাথে করে নিয়ে আসে আর বলতে থাকে প্যাট আর সে সৎ ভাই বোন। তারা আগে একে অপরকে ভালোবাসতো, কিন্তু যখন জানতে পারে প্যাট তারই সৎ ভাই, তখন পাসিকা অনেক ভেঙে পড়ে আর আমেরিকা চলে যায়। তখনই আমার তোমার বাবার সাথে দেখা হয়। তোমার বাবাই আমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে। কিন্তু এসব কথা তে শুনতেই পাচ্ছিল না, কারণ সে আগে অজ্ঞান হয়ে গেছে। এসবের জন্য পাসিকা অনেক কান্না করতে থাকে। পরদিন তাদের বাড়ির লোক এদের খুঁজতে খুঁজতে খুঁজেই পায়, কিন্তু ততক্ষণে তের আরো খারাপ অবস্থা হয়ে গেছে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পাসিকা তের সাথে দেখা করতে চায়, কিন্তু তের মা দেখাই করতে দেয় না।
তের জ্ঞান ফিরলে সে জিজ্ঞেস করে পাসিকা এসেছিল নাকি। মা বলে পাসিকা কেন আসবে, সে তোমাকে নিয়ে একদম ভাবে না। এই জন্য তে আরো কষ্ট পায়। জিন পাসিকা আর প্যাটকে কথা বলতে দেখে মনে করে তারা সত্যিই স্বামী স্ত্রী। এই জন্য সে প্যাটের উপরে রেগে যায়। কিন্তু প্যাট বলে আমাকে বলো কেন রেগে আছো, না হলে আমি তোমাকে কিস করে দেব। এটা শুনে জিন তাকে ছাড়াতে চায় আর ভুল করে এটা হয়ে যায়। তে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে চাইলে তার দেখা প্যাটের সাথে হয়, আর প্যাটকে দেখেই তার মাথায় আগুন উঠে যায়। কারণ হলো তে পাসিকাকে পছন্দ করে, কিন্তু সে জানে প্যাট পাসিকার হাজবেন্ড, তাই তো তার এত রাগ। কিন্তু পাসিকা সেখানে আসে আর তেকে বলে ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে। পাসিকা ওই লোককে দেখতে পায় যে তেকে কিডন্যাপ করতে চেয়েছিল, তাই সে ওই লোকের পিছু করে। কিন্তু তার আগে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে সেখানেই মারা যায়। তে এই কথা জানতে পারলে তার পাসিকার জন্য চিন্তা হয়, কিন্তু বেড়ার এতটাই দেমাগ যে পাসিকার সাথে রুডলি কথা বলতে থাকে। মানে এটা কোনো কথা, তোমার আমি এতই ভালোবাসি যে মনে চায় খালি চিমটি দেই। পাসিকা তের উপরে রেগে যায়, কিন্তু তে পাসিকাকে নিয়ে চিন্তা করে, তাই তার গাড়িতে উঠে বসে। পাসিকা বলে এখনই নাম, তে বলে নামবো না। তাই পাসিকা জোরে গাড়ি চালাতে শুরু করে আর জানতে পারে আরে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। তখন তে গাড়িটাকে সামলে নেয় আর দেখতে পায় গাড়ির ব্রেক কেটে দেওয়া হয়েছে। এজন্য সে পাসিকাকে রক্ষা করতে তারই সাথে থাকবে। পাসিকা বলে সেটা কি করে পসিবল। তে বলে অবশ্যই পসিবল। সে পাসিকার বাড়িতে চলে আসে তাকে চোখে চোখে রাখার জন্য। পাসিকা বুঝতে পারে না তে আসলে কি চায়। পরদিন সকালে প্যাট সেখানে আসলে তেকে দেখে চমকে যায়। তারা দুজনেই বলে ওঠে তুমি এখানে কি করছো। প্যাট বলে আমি তো পাসিকার হাজবেন্ড, তাই না, তাহলে আমি আসবো না কেন। তে এতে অনেক কষ্ট পায় আর চলে আসতে চাইলে দেখে তার মা এখানে এসেছে, তাই তে প্যাটকে নিয়ে লুকিয়ে পড়ে। তখন সেখানে তের মা আসে আর পাসিকাকে বলতে থাকে আমার ছেলেকে কোথায় লুকিয়েছো। জিন খুঁজে দেখতে পায় সেখানে তে আর প্যাট লুকিয়ে আছে, তাই জিন প্যাটকে বাইরে আনে আর বলে তে এখানে নেই। কিন্তু তে কোনোভাবে বেঁচে গেছে, সে যদি ধরা পড়তো তাহলে বিশ্বযুদ্ধ লেগে যেত। প্যাট পাসিকাকে বলে আমার মনে হয় সবকিছুর পেছনে তেরই হাত রয়েছে, তোমার কোনো বিপদ হলেই সে কোথা থেকে চলে আসে। এই কথা পাসিকাও বুঝতে পারে ঠিকই তো, তাই সে তের বন্ধু পুলিশকে জিজ্ঞেস করে তে কেমন মানুষ। পুলিশ বলে ও অনেক ভালো। আর তখনই পাসিকার মাথা ঘুরে যায়, তাদের তে দেখে ফেলে। তে বুঝতে পারে আসলে পাসিকার ক্যারেক্টার ঢিলা, সব ছেলেদের পেছনেই সে ঘুরতে শুরু করে। তাই আবার তে পাসিকার ওপরে রেগে যায়। ভাই সিরিয়াসলি তে কি সাইকো নাকি। সে আবারও পাসিকার কাছে আসে আর তাকে জোর করে কিস করতে থাকে, যাতে পাসিকা আর কি বলবে। সে এবার তের জন্য একদমই হাল ছেড়ে দিয়েছে। কিন্তু তে আসলে এসব এজন্যই করছে কারণ ও অনেক জেলাস হয়ে যায়। ও পাসিকাকে অনেক ভালোবাসে, তাই ওকে অন্য কারো কাছে দেখলে অনেক রাগ হয়। যাই হোক, একটি মেয়ে তের ফোন চুরি করে পাসিকাকে মেসেজ করে দেখা করতে বলে। এজন্য পাসিকা প্যাটকে এই কথা বলে চলে আসে। কিন্তু তখন ওই মেয়েটি পাসিকাকে কিডন্যাপ করে নেয়, আরেকটি ফ্রিজারে রাখে মারার জন্য। অন্যদিকে প্যাট পাসিকার কোনো খোঁজ না পেয়ে তেকে একটা ঘুষি মেরে দেয় আর বলে তুমি পাসিকার সাথে কি করেছো, ওকে মেসেজ করে ডেকেছো কেন। তে নিজের ফোন চেক করলে দেখে পাসিকাকে সত্যিই মেসেজ দেওয়া হয়েছিল। এই জন্য তে পাসিকাকে খুঁজতে থাকে আর অবশেষে তাকে পেয়েও যায়। পাসিকার ঠান্ডায় অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, তাই তে তার জন্য অনেক চিন্তা করে। পাসিকা বলে তুমি তো আমাকে ঘৃণা করো তাই না, তাহলে আমাকে কেন বাঁচিয়েছো। তে এর কোনো উত্তর দিতে পারে না। কিন্তু প্যাট পাসিকাকে বলে তেই এসব করেছে, ও তোমাকে মেসেজ করে ডেকেছে আর মারতে চেয়েছে, আমি ওকে ধরে ফেলেছি তাই তোমাকে বাঁচিয়েছে। এসব শুনে পাসিকাও বুঝতে পারে যে ঠিকই তো, সবসময় কোত্থেকে হাজির হয় ও। সে তেকে অনেক কথা শুনিয়ে দেয় যাতে তেও কষ্ট পায় যে পাসিকা তাকে এরকম মানুষ ভাবে। সে নিজেই পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে না, কারণ পুলিশ তো তারই বন্ধু। এজন্য সে বাড়ি গিয়ে মদ খায় আর পাসিকার কাছে এসে বলতে থাকে আমি কিছুই করিনি, আমি তোমাকে মারতে চাইনি। তখন পাসিকা তেকে এত কাছে দেখে সেও দুর্বল হয়ে যায়, কিন্তু তে তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু পাসিকাকে দেখে আমরা বুঝতে পারি সেও তাকে ভালোবেসে ফেলেছে। পরদিন তের ঘুম ভাঙলে সে বেরিয়ে আসে, কিন্তু সামনে ছিল তের মা। তে পাসিকা রুম থেকে বেরিয়েছে, এজন্য মা এতটাই রেগে যায় যে পাসিকাকে মারতে থাকে।
তার চরিত্রের কথা তোলে। তে তার মাকে সামলায়। মা বলে, সত্যি বলো, তুমি ওকে ভালোবাসো? তে এর কোনো উত্তর দেয় না, আর নীরবতাই সম্মতির লক্ষণ। তাই মা তেকে একটি চর মেরে দেয়। আর যে রিসোর্টের কাজ শেখার জন্য তেকে এখানে থাকতে হচ্ছে, সে সেটাই বেচতে চাচ্ছে। তে আবার প্যাট আর পাসিকাকে কাছে দেখে কষ্ট পায়। তখন জিন তাকে বলে, তুমি পাসিকাকে ভুলে যাও, পাসিকাও তোমাকে পছন্দ করে না, আর ওর জন্যই তোমার মা তোমার থেকে দূরে হয়ে যাচ্ছে। যাতে তে ঠিক করে, হ্যাঁ, আমি আর পাসিকার প্রতি দুর্বল হব না, আমি ওকে ভুলে যাব। কিন্তু পাসিকা জানতে পারে তের মা এই আইল্যান্ড বেচে দিচ্ছে। সে সব কাগজপত্র চেক করে আর জানতে পারে এটাতে তেও রাজি হয়েছে। তেও এই আইল্যান্ড বেচতে চাইছে। তাই পাসিকার অনেক রাগ হয়, কারণ তের বাবা এই আইল্যান্ড আর রিসর্টের জন্য অনেক কষ্ট করেছে, আর তারা এটা বেচে কি করে দিচ্ছে। পাসিকা ঠিক করে সে সব কন্ট্রাক্টের কাগজ চুরি করবে আর নিজের উকিলকে দেখাবে। কিন্তু সে কন্ট্রাক্ট পর্যন্ত পৌঁছাতে গেলে পাসিকাকে তের সাথে প্রেমের নাটক করতে হবে, না হলে আর কোনো উপায় নেই। তের তার প্রতি দুর্বলতা আছে, আর পাসিকা সেটাই কাজে লাগাবে। এই জন্য সে অসুস্থতার ভান করে, তের অ্যাটেনশন নেয়। তেও তার জালে ফেসে যায়, আর পাসিকার খেয়াল রাখে। তের মা জানতে পারে তে এসেছিল, তাই পাসিকার সাথে মারামারি করতে থাকে। পাসিকা মাকে ভালো শিক্ষা দেয়, কিন্তু তেকে আসতে দেখে সে দুর্বল হওয়ার নাটক করে, যার জন্য তে পাসিকাকে বাঁচায়, আর পাসিকার প্ল্যান কাজে লাগে। এভাবে পাসিকা আর তে আরো কাছে চলে আসে। অবশেষে তে পাসিকাকে প্রপোজ করে দেয়, আর তাকে বিয়ের কথাও বলে দেয়, যাতে পাসিকার তের জন্য খারাপ লাগে, কারণ সে সত্যিই তাকে ভালোবাসে। কিন্তু পাসিকা তেকে ফাঁসাতে এসব করছে, এজন্য সে তেকে কোনো উত্তর না দিয়ে চলে যায়, যার জন্য তে অনেক ভেঙে পড়ে। এই সুযোগে তের মা তেকে বলে, পাসিকা তোমাকে ফাঁসাতে চাইছে, ও আমাদের এই আইল্যান্ড বেচতে চাইছে। অর্থাৎ আমরা বুঝতে পারি তে জানেই না যে তের মাই এই আইল্যান্ড বেচতে চাইছে, আর তের সই নকল করেই তারা এই আইল্যান্ড বেচতে চাইছে। কিন্তু পাসিকা ভেবেছে তেই এই আইল্যান্ড বেচতে চাইছে। যাই হোক, তে আবার মায়ের কথা শুনে অনেক বড় ধাক্কা খায়। সে যতবার পাসিকাকে বিশ্বাস করেছে ততবার ঠকেছে। এজন্য সে ঠিক করে এবারই শেষ। এখন সে পাসিকাকে এতটাই ঘৃণা করবে যাতে পাসিকার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। সে পাসিকাকে ভুলিয়ে ভালিয়ে একটি বোটে ওঠায়, আর ঘুরতে যাওয়ার নাম করে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। আর এসে বলতে থাকে, টাকার অনেক লোভ তোমার, তাই না? আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমাকে আবার ধোঁকা দিলে। সে আবারও পাসিকাকে টর্চার করতে থাকে, ফোর্স করতে থাকে। পাসিকা অসহায়ের মতো কাঁদতে থাকে, যাতে তে আর এগোতে পারে না, কারণ সে যতই রেগে যাক সে তো পাসিকাকে কষ্ট দিতেই পারছে না। এর জন্য তে নিজের উপরেই রেগে যায়। পাসিকা কোনোভাবে সুযোগ পায় আর পালিয়ে আসতে থাকে, কিন্তু তে আবারও পাসিকাকে ধরে ফেলে আর বলে, আমি দুটো জিনিস অনেক ভালোভাবে করি, এক হলো ভালোবাসা আর দুই হলো ঘৃণা। তোমাকে এতটাই ঘৃণা করি যে তোমার জীবন হারাম করে দেব। পাসিকা অনেক ভয় পেয়ে যায়। রাতের বেলা পাসিকা শুয়েছিল, তখন সেখানে তে চলে আসে, যাতে পাসিকা পালাতে চায়। কিন্তু তে বলে, তুমি যদি একটুও মুভ করো তাহলে তুমি ভাবতেও পারছো না আমি কি করব। এর জন্য চুপচাপ ঘুমিয়ে পড়ো। তে পাসিকাকে ধরেই ঘুমিয়ে পড়ে, আর পাসিকা ভয়ের চোটে কিছু বলতেই পারে না আর নড়তেও পারে না। যাই হোক, আমরা যতটুকু দেখেছি তাতে বুঝতে পেরেছি তে আসলেই একটা সাইকো, যে তার ভালোবাসাকে পেতে চায়, কিন্তু তার নামে কোনো ভুল কথা শুনলে সে তাকেই অত্যাচার করে, আর জেলাস হয়েও অত্যাচার করে। এদের কি করে মিল হবে, আদৌ হবে কিনা তা আমরা জানবো পরের পার্টে। তোমরা এতদূর এসে থাকলে রিকোয়েস্ট রইল লাইক করে দিও, আর বিটিএস আর্মি হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও বলে দিও। বাই।